তো আমি এখন যে রোডটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সংসদ ভবনের পিছনের পাশ, আর সামনে হচ্ছে জিয়া উদ্যান, আর এইদিকে হচ্ছে আপনার যে আমাদের 36শে জুলাইয়ের দিন যে স্মৃতি জাদুঘর করেছিল, গতকালকে উদ্বোধন হয়েছিল, সেটা হচ্ছে এটা। আর মূলত ক্যামেরাটা অন করেছি হচ্ছে আমার বাইকটা দেখানোর জন্য। রাশেদ ভাই হচ্ছে বাইকটাকে টোটালি হচ্ছে এই পার্টটা খুলে ফেলে ওখানে একটা আমার হচ্ছে ট্যাঙ্কি, হ্যাঁ মিনি একটা ট্যাঙ্ক তৈরি করছে, এটার মাধ্যমে হচ্ছে তেল দিচ্ছে। আমার মাইলেজটা ড্রপ করছে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। তো মাইলেজটা আসলে কেন ড্রপ করলো সেটার জন্য রাশেদ ভাই হচ্ছে একটু কাজ করছে, যেমন আমি থ্রোটল কেবলটা হচ্ছে চেঞ্জ করেছি, প্লাস হচ্ছে এখন চেক চলতেছে। মোটামুটি এই তেলটা হচ্ছে আমাকে এখন শেষ করতে হবে, শেষ করার পরে গিয়ে আমি বুঝতে পারবো যে আমার গাড়িটা হচ্ছে কতটুকু মাইলেজ আমার পাচ্ছি। এখনও এইদিকে হচ্ছে ধরে নাই, আমি ভাবছিলাম যে টুইনিং করব কার্বোরেটরটা টুইনিং করে নাই। রাশেদ ভাই বলতেছে যে তুমি আগে শেষ করে আসো, তারপরে দেখি। তো আমি হচ্ছে এই ট্যাঙ্কিটা ছোট ট্যাঙ্কটা লাগানোর পরে 1.5 কিলোমিটার চালিয়ে এখান পর্যন্ত আসছি। তারপর হচ্ছে মিরপুর 10-এ গিয়ে আমার একটা ফ্লাশার নিব আর 4টা বাল্ব নিব, যেটা হচ্ছে ইঞ্জিন যে গার্ড আছে আমার, ওই ইঞ্জিন গার্ডের ওখানে লাগাবো। আর আগের যে বাল্বগুলো আছে এগুলা মানে শিফট করবো আর কি, দেখি যে বাইকের কোন জায়গায় শিফট করা যায়। ঠিক কতটুকু হচ্ছে 250 গ্রাম তেল দিয়ে আমি মাইলেজ পাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো ঠিক আছে, আমার হচ্ছে এখানে সিগন্যাল পড়ছে, ভিডিওটা হচ্ছে আপাতত এখানে পজ করি, পরে আবার চালু করা যাবে। তো ফাইনালি 10.9 কিলোতে এসে আমার গাড়িটা হচ্ছে ধাক্কা দিল। 250 গ্রামের যে তেল লাগানো হয়েছে এই তেল শেষ। আমি এখন মেন ট্যাঙ্কের যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে আমি লাগিয়ে দিব। আর এটাকে হচ্ছে এখানে হচ্ছে বেঁধে নিব। তো আমি হচ্ছে তেলের লাইনটা অন করে দিয়েছি, মেন ট্যাঙ্কি থেকে এখন হচ্ছে সংযোগ দিয়ে দিয়েছি। তো বলা চলে যে প্রায় হচ্ছে আপনার 11 কিলোমিটার চালিয়েছি 2.5 লিটার তেল দিয়ে। 11 কিলোমিটার যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে আমি যদি 10 কিলোমিটারের হিসাব করি তাহলে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে 40 পাওয়া উচিত, যেটা হচ্ছে আমি লাস্টবার মাত্র 32 পেয়েছি। আসলে এই 32 পাওয়ার পরেই আমার মাথাটা গরম হয়ে গিয়েছে যে এত স্বল্প আপনার যদি মাইলেজ যদি পাই তাহলে অন্তত এই তেলের বাজারে এসে বাইক চালানোটা অনেকটাই হচ্ছে কষ্টসাধ্য হয়ে যাবে। যার কারণে হচ্ছে আমি থ্রোটল কেবলেও একটু প্রবলেম ছিল, সেটাও চেঞ্জ করেছি। যদিও এখনও পর্যন্ত কার্বোরেটর হাত দেওয়া হয়নি, কার্বোরেটর ভাবছিলাম যে টুনিং করাবো। সেটা হচ্ছে মিস্ত্রি সাহেবের উপরে নির্ভর করবে যে সে আদৌ আমার কার্বোরেটরে হাত দিবে কিনা। তবে যে স্পার্ক প্লাগ যেটা ছিল স্পার্ক প্লাগ তো পেয়েছি, স্পার্ক প্লাগ আমার পুরাতনটা দিয়েই হচ্ছে আমি এটা পেয়েছি। এখন যদি মিস্ত্রি সাহেব যদি বলে যে নতুনটা এখন রেখে দিতে, এটা দিয়ে আরও কিছুদিন চালাতে, সেটাও করবো, অসুবিধা নাই। তো ঠিক আছে, তাহলে আমরা রেজাল্ট হচ্ছে পেয়ে গিয়েছি। 250 গ্রাম তেলে আমি হচ্ছে 10.9 কিলোমিটার আমি বাইকটা রাইড করতে পেরেছি। ওই হিসাবে বেশ ভালোই, আলহামদুলিল্লাহ। মোটামুটি বাইকের যে একটা প্রবলেম ছিল এই প্রবলেমটা আপাতত মাইলেজের প্রবলেমটা মনে হচ্ছে যে সলভড হওয়ার পথে, বাকিটা আল্লাহ ভরসা।